আমাদের একজন কিউট কাস্টমার আমাদের কাছ থেকে ৩,০০০ টাকার প্রোডাক্ট অর্ডার করে, তারপর যখন আমরা তার অর্ডার কনফার্ম করে লোকেশনে পাঠিয়ে দেই, ডেলিভারি ম্যান যখন তার কাছে পার্সেল নিয়ে যায় সে তখন জানায় তার কাছে টাকা নাই, তাই সে পার্সেল রিসিভ করবে না। ঠিক আছে, তার কাছে টাকা নাই, তার পারিবারিক সমস্যা, যাই হোক তার আর্থিক সমস্যা হতেই পারে। আমরা সবকিছু মেনে নিয়ে যখন তাকে বললাম ভাইয়া ঠিক আছে আপনি তাহলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেন, সে বলল না আমি ডেলিভারি চার্জ কেন দিব, আমি প্রোডাক্ট নিবো না, ডেলিভারি চার্জ দিব না, যেটা খুশি সেটা করেন আপনারা। তা আমি বললাম ভাই এখানে কড়াকড়ির প্রশ্ন আসলো কোথা থেকে? প্রোডাক্ট না নিলে তো ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে হয়, এটা তো নিয়ম তাই না? বলে আমি কোনো নিয়ম মানি না, বেশি নিয়ম শিখাইতে আইবি তো তোদের পেজ একদম উড়াই দেব। আমার সাথে চ্যালেঞ্জের লাগবে না বুঝলি, আমি কিন্তু পেজ খাইয়া দিতে পারি। তোদের যে ফলোয়ারের পেজ আছে এটা খাইতে আমার 1-2 সময় লাগবে, আগামীকালকে 4টার মধ্যে দেখবি তোদের পেজ টোটালি নাই। তখন আমরা বললাম ঠিক আছে ভাইয়া, আপনার যেহেতু অনেক ক্ষুধা লেগেছে আপনি আমাদের পেজটা কচকচ করে চাবিয়ে খেয়ে ফেলেন, আমাদের কোনো সমস্যা নেই। তবে আপনার ফোন নাম্বার ডিটেলস সবকিছু তো আছে, আমাদেরও তো করণীয় অনেক কিছুই আছে, আপনি চাবিয়ে খাবেন। আর আমরা সেটাতে মশলা ছিটিয়ে দেব না কেন বলেন? একটু তো মশলা আমাদেরকে ছিটাতেই হবে এর মধ্যে, যেহেতু পেজ দাঁড়